গুড মর্নিং ফর মি। এখন বাজে 6টা 14। আমি তার অনেক আগেই উঠেছি, বাট আমি খুব ডিপ স্লিপে চলে গেছিলাম। 3টের সময় জেগেছিলাম জাস্ট টু সি দ্য ভিউ, দ্য ম্যাগনিফিসেন্ট ভিউ। অ্যান্ড সামহাউ আমার 5টার সময় কোনো কারণে আমি খুব ডিপ স্লিপে ছিলাম, আমি খুব ভালো স্বপ্ন দেখছিলাম, এরকম একটা ব্যাপার। হঠাৎ করে 5টার সময় ঘুম ভেঙে যায়। অ্যান্ড উঠে আমি যে ভিউটা দেখি, অ্যামেজিং। উঠেই খানিকটা রেডি সেডি হয়ে চলে গেছিলাম টম অ্যান্ড জেরিতে, দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট কোরিয়ান ফুড অ্যান্ড অল আদার ফুড সেখানে পাওয়া যায়। ওয়ান অফ মাই ফেভারিট ক্যাফে বলতে পারো। আমি সেখানে দিয়ে দিয়েছিলাম ব্লু লেগুন, আর তার সাথে অর্ডার দিয়েছিলাম আমি ব্রেকফাস্ট প্ল্যাটার, যেটা কিছুক্ষণেই আসতে চলেছে। অ্যান্ড হিয়ার ইট ইজ। ব্রেকফাস্ট প্ল্যাটারে কী কী ছিল, আমার খাওয়াটা প্লিজ ইগনোর করো তোমরা। এটাই ছিল, ব্রেড ছিল, একটু মুংফলি টাইপের কিছু একটা ছিল, দেন একটা আলুর খুব ভালো একটা ডিশ ছিল, আর সসেজ ছিল উইথ টমেটো অ্যান্ড পেঁয়াজের একটা কম্বিনেশন ছিল, খুব ভালো ছিল। আমি এখানে খুব চেষ্টা করেছি ইংরেজি স্টাইলে খাওয়ার, বাট ট্রাস্ট মি, দিল সে মে বেঙ্গলি হু। আর বেঙ্গলি মানে হাত দিয়ে খাওয়া। কিছুক্ষণ আমি হাত দিয়ে খেয়েছি, কিছুক্ষণ আমি এটা দিয়ে খেয়েছি, অ্যান্ড ব্যাস আমি বসে পড়েছি। এখানে যেই চানার এই একটা ডিশ ছিল, এটা খুব ব্রেডের সাথে ভাল লাগছিলো। ব্রেডটা বেসিক্যালি তোমার চিজ দিয়ে সটে করা ছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। তো কিছুক্ষণ আমার খাওয়ার ভিডিওটা
বিশাল এক রোলার কোস্টার রাইড নিয়ে পৌঁছে গেছিলাম রক গার্ডেনে। এটা আম, মানে এটার ভিউয়ের থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আসা যে চ্যালেঞ্জ, গাড়ি যে চড়াই উতরাইয়ে, মানে চড়াইয়ে পাশ কাটিয়ে যেভাবে আসছিল। ওয়েল, এটা একটা ওয়াটারফল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিছুক্ষণ থেকেছি, একটু ফটো টটো তুলেছি, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওই যে দূরে দূরে ছোট ছোট চিলা চিলা মতন দেখা যাচ্ছে, সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দার্জিলিং। তো আমরা দার্জিলিং থেকে একটু দূরে এসেছিলাম রক গার্ডেনে। রক গার্ডেন থেকে বেরিয়ে একটা টি গার্ডেনে আমরা কিছুক্ষণ থেকেছিলাম, এবং ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং ভিউ। এখান থেকে দার্জিলিংকে এরকম দেখায়। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets on these walls, while laughter echoes through the halls. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break.
গার্ডেন থেকে বেরিয়ে আমাদের ডেস্টিনেশন ছিল লামাহাটা এবং তিনচুলা ভিউ পয়েন্ট। তো এখানে একটা স্টোরি, তোমাদের ছোট একটা স্টোরি বলি। আমাদের যে ড্রাইভার দাদা ছিল তিনি বললেন যে এই যে আমরা গাছপালাগুলো দেখছি, যে ঘন জঙ্গল দেখছি, এখানে নাকি রেয়ারেস্ট বাঘ দেখতে পাওয়া যায়, ভালু দেখতে পাওয়া যায়, এবং তারা নাকি রাস্তাতেও ইভেন চলে আসে। তো বেসিক্যালি এইখানে টু হুইলারের জন্য আফটার সানসেট ভীষণ রিস্কি। তো তোমরা যদি কেউ যাও, টু হুইলারে যাও, ভুলেও কখনো সানসেটের পরে এইসব রাস্তা দিয়ে তো যাবে না। আর গেলে সর্বদা চেষ্টা করবে সামনে যদি কোনো গাড়ি থাকে এবং পিছনে যদি গাড়ি থাকে তার মাঝখান দিয়ে যাওয়ার, কেননা যেসব জঙ্গলি জন্তু আছে তারা যখন তখন তোমাকে অ্যাটাক করতে পারে। তো এই হলো আমাদের ডেস্টিনেশন। তোমরা লেপচা জগৎ তো নিশ্চয়ই গেছো, কিন্তু লেপচা জগতের সাথে সাথে এটা আরেকটা ফেমাস দার্জিলিংয়ের পাইন ফরেস্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও ইভেন দেখা যায়, আমরা দেখতে পাইনি যেহেতু পরিষ্কার আকাশ ছিল না। আর এই জায়গাটা ফেমাস এদের পাইন ফরেস্ট আর একটা লেক এবং গাছপালার জন্য। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এখানে। আর দেখতে পাচ্ছ লেপচা জগতের সাথে, তোমরা যদি লেপচা জগৎ যেতে না চাও তাহলে তোমরা লামাহাটায় আসতে পারো, খুব সুন্দর ভিউ আসে এখানে। আমাদের যেতে তো অনেক বেলা হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও এখানের ভিউ ভীষণ সুন্দর ছিল। এই জায়গায় সবচেয়ে রিয়ারেস্ট একটা ফুল দেখতে পারলাম, সেটা হচ্ছে ঘন্টি ফুল। হ্যাঁ, ঠিক হচ্ছে, ঘন্টি ফুল, ঘন্টার মতন উল্টো এটা হয়। এখান থেকে বেরিয়ে তারপরে আমরা এই যে গেছিলাম এই জায়গাটি তিনচুলা ভিউ পয়েন্ট। আর আমি ভিডিও নিতে পারিনি কেননা দিনটা শেষ হয়ে গেছিলো। দ্যাটস ইট ফর